রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানী কৃপায় সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আজ অদ্বৈত সপ্তমী ব্রত, তাই তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আদিত্য ভাই, তুমি বলেছিলে আমি যেন আমার রাধা দামোদরের সিঙ্গার তোমাদেরকে দর্শন করাই, তাই আজ তোমাদেরকে আমি আমার গোপাল সোনাদের এবং আমার রাধা দামোদরের সিঙ্গার দর্শন করাবো। রাধে রাধে। আমার তো সকলে পুজো অর্চনা বাল্য সেবা সবকিছুই হয়ে গেছে। আজ আমার গোপাল সোনাদের আর আমার রাধা দামোদরকে শীতের পোশাক আলাদা পরাবো, তোমাদেরকে তা আজকে দর্শন করাবো। চলো তোমরা সবাই আজ আমার রাধা দামোদরের সিঙ্গার দর্শন করো। প্রথমে এই গোপাল সোনাদের আলাদা শীতের পোশাক পরিয়ে দেব, আর বিশেষ কিছু সিঙ্গার তাদের করব না, যেহেতু আলাদা ধরনের এক শীতের পোশাক পরাবো। এই শীতের পোশাকগুলো আমি কিনে এনেছিলাম বাজার থেকে, আমার না খুব পছন্দ হয়েছিল, তাই আমি গোপাল সোনাদের জন্য ওই শীতের পোশাকটা নিয়ে এসেছি। আজকে সেই শীতের পোশাকটাই আমি পরাবো। আর কিছু দেখো জুয়েলারি নিয়ে এসেছিলাম আমার রাধা দামোদরের জন্য, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু। আজকে ভেবেছি আমার রাধা দামোদরকে সব পুঁথির জিনিসগুলো দিয়ে সাজাবো। আর এই পুঁথির মালাগুলো নিয়ে এসেছি, আর এটাও এক ধরনের মালা। এই দেখো এই মালাটা আমার না খুব পছন্দ হয়েছিল, তাই আমি এই মালাগুলো নিয়েছি আমার রাধা দামোদরের জন্য। কোনো একটা সাজের জিনিস যদি দেখি আর আমার যদি পছন্দ হয়, আমি তা অবশ্যই আমার রাধা দামোদরের জন্য নিয়ে আসি। কারণ আমার রাধা দামোদরের জন্য, আমার গোপাল সোনাদের জন্য কোনো কিছু কিনতে আমার খুব ভালো লাগে। আমি যদি কোনো মেলাতেও যাই, তবু আমার রাধা দামোদরের জন্য, আমার গোপাল সোনাদের জন্য কিছু না কিছু নিয়ে আসব। এখন দেখো আমার গোপাল সোনাদের এই ড্রেসগুলো খুলে দিচ্ছি, আর এইগুলো কিন্তু আমার মা বানিয়ে দিয়েছিল। আর আজকে যেটা পরাবো সেটা কিন্তু বাজার থেকে কেনা। গোপাল সোনাদের এই ড্রেসগুলো বানানোর আগে আমি ওই ড্রেসটা কিনেছি। তারপরে মা তো অসুস্থ ছিল, সেই জন্য ভেবেছিলাম মা বানাতে পারবে না। তারপরে মা বলল যে না, আমি বানিয়ে দিচ্ছি। তখন মা এই ড্রেসগুলো বানিয়ে দিয়েছিল, তাই তখন মায়ের হাতে বানানো ড্রেসগুলো নিয়ে আমার গোপাল সোনাদের পরিয়েছিলাম। আর আজকে আমি সেই ড্রেসগুলো পরাবো। এই যে এই ড্রেসগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেই ড্রেসগুলো নিয়ে আজকে পরিয়ে দিলাম। মা কিন্তু আগেও আমার গোপাল সোনাদের জন্য শীতের পোশাক বানিয়ে দিয়েছিল, কিন্তু জানো আগে আমার ঠাকুরের জন্য কোনো আলমারি ছিল না, তাই ব্যাগে করে আমার রাধা দামোদরের জিনিস, আমার গোপাল সোনাদের সব কিছুই রেখে দিতাম। তখন সে ব্যাগের মধ্যে শীতের পোশাকগুলো ছিল, ইঁদুরে সেই শীতের পোশাকগুলো কেটে দিয়েছে। তখন আমি ভাবলাম মা তো অসুস্থ, মা তো এখন শীতের পোশাক বানাতে পারবে না। তখন এই শীতের পোশাকগুলো আমি নিয়ে এসেছি, তাই এই শীতের পোশাকগুলো এখন পরিয়ে দিলাম। যেহেতু আমার গোপাল সোনাদের জন্য নিয়ে এসেছি, সেই কারণে ভাবলাম একবার পরিয়ে দিই। আর আমার রাধা দামোদরকে যে শীতের পোশাক পরাবো সেটাও কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে, আর যেটা পরানো আছে সেটাও মা বানিয়ে দিয়েছে। আর আমার এক গোপাল সোনার যে শীতের পোশাক দেখলে ঘিয়া কালারের পরানো ছিল, সেই শীতের পোশাকের মতনই একদমই আমার দামোদরের জন্য মা বানিয়ে দিয়েছে। আর আজকেও আমার মায়ের হাতে বানানো পোশাকগুলো নিয়ে আমার রাধা দামোদরকে পরিয়ে দেব। তোমরা সবাই আমার রাধা দামোদরের সিঙ্গার দর্শন করো। আর তার সাথে আজ যেহেতু অদ্বৈত সপ্তমী ব্রত, সেই কারণে আজ তোমাদেরকে অদ্বৈত অষ্টকম পাঠ করে শ্রবণ করাবো। তোমরা আমার রাধা দামোদরের সিঙ্গার দর্শন করো আর অদ্বৈত অষ্টকম পাঠ শ্রবণ করো। শ্রী শ্রী অদ্বৈত অষ্টকম। শ্রী শ্রী অদ্বৈত চন্দ্রাই নম। হুঙ্কার গর্জনাদি অহরাত্র সদ্গুণং। হা কৃষ্ণ রাধিকা নাথ প্রার্থনাদি ভাবনম। ধূপ দীপ কস্তুরী চ চন্দনাতি লেপনং। সীতানাথ অদ্বৈত চরণার বৃন্দ ভাবনম। গঙ্গাবাড়ি মনোহারী তুলসাদি মঞ্জরি। কৃষ্ণ গান সদাধ্যান প্রেমবাড়ি ঝরঝরি। কৃপাদ্ধি করুণা নাথ ভবিষ্যতি প্রার্থনং। সীতানাথ দ্বৈত চরণার বিন্দ ভাবনাম। মুহু মুহু কৃষ্ণ কৃষ্ণ উচ্চস্বরে গায়তং। ওহে নাথ জগত্রাত মম দৃষ্টি গোচরম।
দ্বিভুজ করুণানাথ দিয়তাং সুদর্শনং সীতানাদ্বৈত চরণারবিন্দ ভাবনম শ্রী অদ্বৈত পার্থনার্থ জগন্নাথ আলয়ং শচীমাতু গর্ভজাত চৈতন্য করুণাময়ং শ্রী অদ্বৈত সঙ্গরঙ্গ কীর্তন বিলাসনং সীতানাদ্বৈত চরণারবিন্দ ভাবনম অদ্বৈত চরণারবিন্দ জ্ঞান ধ্যান ভাবনং সদদ্বৈত পাদপদ্মরেণু রাশি ধারণাং দেহি ভক্তি জগন্নাথ রক্ষ মাম ভাজনাং সীতানাথ দ্বৈত চরণারবিন্দ ভাবনাম সর্বদাত সীতানাথ প্রাণেশ্বর সদ্গুণং যে জপন্তি সীতানাথ পাদপদ্ম কেবলম দিয়তাং করুণানাথ ভক্তিযোগ ততক্ষণং সীতানাথ দ্বৈত চরণারবিন্দ ভাবনাম শ্রী চৈতন্য জয়দ্বৈত নিত্যানন্দ করুণাময়ং এক অঙ্গ ত্রিধামূর্তি কৈশোরাদি সদাবরম জীবত্রাণ ভক্তি জ্ঞান ওঙ্কারাদি গর্জনং সীতানাথ দ্বৈত চরণারবিন্দ ভাবনাম দীনহীন নিন্দকাদি প্রেম ভক্তি দায়কং সর্বদাত সীতানাথ শান্তিপুর নায়কম রাগ রঙ্গ সঙ্গ দোষ কর্মযোগ মোক্ষণং সীতানাথ দ্বৈত চরণারবিন্দ ভাবনাম ইতিশীল সার্বভৌম ভট্টাচার্য বিরচিতং শ্রী অদ্বৈত অষ্টকম সমর্পণম। এই আমরা শ্রবণ করলাম শ্রী শ্রী অদ্বৈত অষ্টকম। এখন দেখো আমার দামোদরকে শৃঙ্গার করা হয়ে গেছে, এখন আমার রাধারানীকে শৃঙ্গার করিয়ে দেব। আর দেখো এই শীতের পোশাকটি আমার মা বানিয়ে দিয়েছে, কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আগে শীতের পোশাক তো তোমাদের খুব পছন্দ হয়েছিল, তাই এই পোশাক কেমন হয়েছে তাও কিন্তু তোমরা জানাবে। আর যারা যারা আমার কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর দেখো রাধারানীকে এই মালাটি পরিয়ে দিয়েছি। আমার দামোদরকে যখন পরালাম দেখলাম যেহেতু আমার দামোদরের পোশাকটি ছিল ঘিয়া কালার, সে কারণে এই মালাটা একদমই মানাচ্ছিল না। সে কারণে আমি এই মালাটা খুলে নিয়ে অন্য কালারের মালা পরিয়ে দিয়েছি। আর এই মালাটা আমি যেহেতু টুপি পরিয়েছি আমার দামোদরকে, সেই টুপির সঙ্গে এই মালাটা সেট করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। এখন আমার রাধারানীকে আমি শৃঙ্গার করে দিচ্ছি। আর আমি যখন আমার রাধারানীকে শৃঙ্গার করি তখন অনেক চিন্তা ভাবনা করে করি। আর আমি শুধু রাধারানীকে বলি তুমি যেভাবে সাজবে আমি যেন সেইভাবেই তোমায় সাজাতে পারি। আমার তো কোনো শক্তি নেই, তুমি আমায় বলে দিও তুমি কিভাবে সাজবে। তাই আমি আমার রাধারানীর মনের মতন করেই আমি আমার রাধারানীকে সাজাই। আর জানো তো যতবার আমার রাধারানীকে সাজাই ততবারই আলাদা রকম আমার রাধারানীকে দেখতে লাগে। তাই মনে হয় যেন নতুনভাবে আবার রাধারানীকে দর্শন করছি। আর যেহেতু আজ পুঁথির জিনিস পরাচ্ছি সে কারণে পুঁথির মালা দিয়ে সবকিছু তৈরি করে আমি পরিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আমার রাধা দামোদরকে আমার গোপাল সোনাদের কেমন লাগছে। আর এই চাদরটা সাইড থেকে সেট করে দিলাম, কারণ চাদরটা ছাড়া যেন মনে হচ্ছে অসম্পূর্ণ। এখন দেখো আমার গোপাল সোনাদের আমার রাধা দামোদরের শৃঙ্গার হয়ে গেছে। তোমরা সবাই দর্শন করো আর আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার গোপাল সোনাদের আমার রাধা দামোদরকে কেমন লাগছে। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। রাধে রাধে।